তো বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজ 26শে অগাস্ট, আজ সোমবার। দেখতে পাচ্ছি কিন্তু এখন সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দুই বাংলার দক্ষিণবঙ্গের কিন্তু একাধিক অংশে কিন্তু চলছে বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি খুলনা, বরিশাল, কালাবেড়া, স্বয়ংনগর দেখতে পাচ্ছি আমরা সর্বত্র কিন্তু চলছে বৃষ্টিপাত। মাথাবেড়িয়া, লালমোহন, সাতক্ষীরাই, লোহাগাড়া, যশোর, রাজশাহী, মাহিরপুর, পাবনা সর্বত্র কিন্তু চলছে এখন বৃষ্টিপাত। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু একাধিক অংশে কিন্তু চলছে বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি কলকাতা, চন্দননগর, বর্ধমান, নদিয়া, খাটুয়া এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা রাজশাহী, মাহিরপুর। এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কিন্তু একাধিক অংশে চলছে বৃষ্টিপাত। তা কিন্তু সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এদিকে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের জেরে কিন্তু দুই বাংলার একাধিক অংশে কিন্তু আজকে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু গভীর নিম্নচাপ তা কিন্তু বঙ্গোপসাগরের অনেকটা এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলাতে ভয়ঙ্কর বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আজ থেকে। তো আমরা যত টাইম এগোবে বৃষ্টির মিলিমিটার বা বৃষ্টিটি কীরকম হতে চলেছে আজকে সারাটা দিন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে আছে আজকে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, দেখতে পাচ্ছি জলেশ্বর, বলেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, নামখানা, কাকদ্বীপ, আরও কিন্তু দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, নৈহাটি, মুর্শিদাবাদ। এদিকে দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় সর্বত্রই কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গে সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও কিন্তু সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি ফেনী, ভোলা, সায়নে কিন্তু জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে, অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া। গোটা ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা শিলাচর, আজওয়াল এবং সিলেট, ময়মনসিংহ সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা সিলিং মেঘালয় সাইডেও দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং যত টাইম এগোবে আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 27শে অগাস্টেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলার সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভয়ঙ্কর বৃষ্টি বা লাল সতর্কতা রয়েছে। আগামীকাল 27শে অগাস্ট মঙ্গলবার দেখতে পাচ্ছি দুর্গাপুর, দেখতে পাচ্ছি আমার বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, নৈহাটি, ধুলিয়ানা, মালদা এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে অতি ভারী বৃষ্টির। এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বাংলারই দক্ষিণবঙ্গের সর্বত্র দেখতেই পাচ্ছি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু দুই বাংলারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যত টাইম এগোবে দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে কিন্তু ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ এবং বিহার, পাটনা দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু গোটা ঝাড়খণ্ডের সর্বত্র কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো আগামী পরশু অর্থাৎ বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ, গোটা উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি গোটা ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এই সর্বত্র নিয়েও দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত কিন্তু টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো আগামী পরশু দেখতে পাচ্ছি কিন্তু বুধবার 28শে অগাস্ট দেখতে পাচ্ছি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মধ্যবিভাগ যেমন দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, আসানসোল, নৈহাটি, সুইলরি এবং ধুলিয়ানা, মালদা এই সর্বত্র নেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, লোহাগাড়া, যশোর এই সর্বত্র নেও কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এবং আগামী পরশুর পর অর্থাৎ বৃহস্পতিবার 29শে অগাস্ট কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতেই পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন বৃহস্পতিবার 29শে অগাস্ট কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, জয়নগর, মাঝিলপুর, বরাইলপুর, কলকাতা, কোলাঘাট, নামখানা, সুন্দরবন এই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এবং রংপুর, ঠাকুরগাঁও সাইড নিয়ে দেখতে পাচ্ছি গোটা উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। এবং শুক্রবার দেখতে পাচ্ছি শুক্রবার গোটা দুই বাংলার উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টির দেখতে পাচ্ছি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। এবং দেখতে পাচ্ছি কিন্তু আবারও চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়।
দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কিন্তু সংকেত দেখতে পাচ্ছি আমরা। 30শে অগাস্ট কিন্তু ঘূর্ণিঝড়ের সংকেত দেখতেই পাচ্ছি আমরা। বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ ঘূর্ণাবর্ত সিস্টেম বঙ্গোপসাগরে, তা কিন্তু পরবর্তী টাইমে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 80 কিলোমিটার বেগে কিন্তু প্রত্যেক ঘন্টায় তা কিন্তু তার ঘূর্ণাবর্ত স্পিড, তা কিন্তু পরবর্তী টাইমে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু হিট করার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড়টা কিন্তু পারাদ্বীপ এবং ভুবনেশ্বরের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে। তারই প্রভাবে কিন্তু গোটা পূর্ব ভারতের সর্বত্রই কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 4 দেখতে পাচ্ছি আমরা সেপ্টেম্বর, দেখতে পাচ্ছি লাস্ট আপডেট 4 সেপ্টেম্বরে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ছিটে ফোটা বৃষ্টির। তারপর দেখতে পাচ্ছি কিন্তু একটা দেখতে পাচ্ছি নিম্নচাপ বা বৃষ্টি কিন্তু কমবে, আবার কিন্তু একটা হালকা শীতের কিন্তু আমেজ দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে কিন্তু আসছে ধীরে ধীরে ঠান্ডা আমেজ দুই বাংলার ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।